হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে আমরা নতুন একটা জিনিস শিখব, সেটা হচ্ছে বিনের ব্যবহার। আসলে আমরা যারা জানি তো জানি, আর যারা জানে না অনেক সময় প্যাসেজের মধ্যে বিন দেখে বা অনেকে স্পিকিংয়ের সময় বিন উচ্চারণ করে, তো তারা সেটার মিনিং বুঝতে পারে না। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখলে আপনারা বিনের ব্যবহার সম্বন্ধে পুরো একটা ভালো একটা আইডিয়া পাবেন। তো চলেন আমরা বিনের ব্যবহার শুরু করি। তো প্রথমে আমরা জানবো যে টেন্সে কখন আমরা বিন ইউজ করি। টেন্সের ক্ষেত্রে আমরা দুইটা পর্যায়ে আমরা বিন ইউজ করে থাকি। একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা কখন বিন ইউজ করি, মনে করেন কোনো একটা জিনিস পূর্বে শুরু হয়ে বা কোনো একটা কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলতেছে, তো এই সিচুয়েশনে আমরা বিন ইউজ করি থাকি স্ট্রাকচারের মধ্যে আর কি। তো স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। ওকে, তো অবজেক্টটা হচ্ছে একটা ডিউরেশন আর কি, মনে করেন ফর, 2 hours, সিন্স, মর্নিং, এই ধরনের। তো আপনারা স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছেন। তো চলেন আমরা একটা সেন্টেন্স তৈরি করি। মনে করেন আমি সকাল থেকে পড়া শুরু করছিলাম এবং এখনও এটা চলতেছে। তো সেটা কী হবে? আই হ্যাভ বিন রিডিং সিন্স মর্নিং। ওকে, তো এইখানে দেখেন বিন ইউজ হয়েছে। এটা হচ্ছে স্ট্রাকচারের বিন, আপনাকে ইউজ করতেই হবে। আপনি যদি এই ধরনের সেন্টেন্স তৈরি করতে চান যে প্রথমে একটা নির্দিষ্ট সময় শুরু হয়ে এখনও এটা চলতেছে, সকাল থেকে শুরু চলছে, 1 ঘন্টা ধরে চলছে, 2 দিন ধরে চলছে, এই ধরনের ডিউরেশন বুঝাইতেই আপনাকে এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বিন সহ যে স্ট্রাকচারটা আছে এইটা ইউজ করে আপনাকে আপনার নিজের সেন্টেন্সটা তৈরি করতে হবে। ওকে, তো এটা তো আপনারা দেখলেন। এখন আমরা নেক্সট যে ইউজটা, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কখন ইউজ করে থাকি সেটা আগে বোঝা দরকার। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে, মনে করেন একটা নির্দিষ্ট ঘটনার আগে একটা নির্দিষ্ট ঘটনা চলমান ছিল একটা সময় ধরে, মানে সেটা আর এখন বর্তমান নাই, সেটার সাথে বর্তমানে কোনো সম্পর্ক নেই। এটা একটা নির্দিষ্ট সময় শুরু হয়ে এবং একটা নির্দিষ্ট সময় ধরে চলে, এটা শেষ হয়ে গেছে, মানে এটা আর এখন চলছে না। এই সিচুয়েশনে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কীরকম? প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর ফর বা সিন্স, তারপর যে ডিউরেশনটা আছে টাইম ডিউরেশন সেটা। ওকে, তো চলুন আমরা একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হতে পারে আই হ্যাড বিন ইটিং বিফোর ই কেম। ওকে, মানে সে আসার আগে আমি খাচ্ছিলাম, মনে করেন একটা সময় ধরে। তাহলে আপনি বলতে পারেন যে আই হ্যাড বিন ইটিং ফর 30 minutes বিফোর ই কেম। ওকে, সো এই যে ডিউরেশন ধরে একটা জিনিস চলা, এটা বোঝাতে আমরা এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা ইউজ করে থাকি। যদি কাজটা শেষ হয়ে যায়, এটার সাথে বর্তমানে কোনো রিলেশন না থাকে, তাইলে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। আর যদি মনে করেন আগে শুরু হয়ে এখনও একটা সময় ধরে চলতেছে বোঝাইতেছে, তাইলে আমরা ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করে থাকি। তো আমরা টেন্সের যে দুইটা ইউজ আছে সেটা আমরা শিখে ফেললাম। এখন আমরা শিখব যে আর কীভাবে বিন ইউজ হয়। তো আমরা অনেক সময় বলে থাকি যে হোয়ার হ্যাভ ইউ বিন। ওয়ার হ্যাভ ইউ বিন মানে ওয়ার ইউ, মানে তুমি কোথায় ছিলে। তো ওয়ার হ্যাভ ইউ বিন মানে তুমি কোথায় ছিলে। তো এই যে ইয়েটা প্রশ্নটা, এই ক্ষেত্রে আমরা ওয়ার হ্যাভ ইউ বিন ইউজ করে থাকি। অর্থাৎ তোমাকে হয়তো খুঁজছিলাম, তো আমি প্রশ্ন করতেছি যে তোমাকে এখন পেয়েছি, হয়তো তুমি যেখান থেকে গিয়েছিলে ওইখান থেকে আবার ফিরে এসছো, তো তোমাকে আমি খুঁজছিলাম, তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কোথায় ছিলে। তো সেখানে আমরা বলতে পারি ওয়ার হ্যাভ ইউ বিন, মানে তুমি কোথায় ছিলে। সো সেই ক্ষেত্রে আমরা বিন ইউজ করতে পারি। এটা হলো ওয়ার ইউ, তুমি কোথায় ছিলে এর অল্টারনেটিভ। ওকে, তো চলেন আমরা আরেকটা ব্যবহার শিখি। এখন মনে করেন আমি যে আগে যে বাক্যটা বললাম সেটা হচ্ছে প্রশ্ন করা। এখন যদি আমি উত্তরটা দেই, তাহলে সেটা এরকম হবে যে আই হ্যাভ বিন ইন দ্য স্কুল।
আই হ্যাভ বিন ইন দ্য স্কুল, মানে আমি স্কুলে ছিলাম। সাবজেক্টের পরে হ্যাভ, তারপর বিন বা হ্যাজ বিনও হতে পারে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, তারপর যে জায়গায় ছিলাম ওই জায়গার নামটা আপনারা দিয়ে দিবেন। ওকে, তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। ওকে, তো এখন আমরা আরেকটা ব্যবহার জানবো। আমরা আসলে শুনে থাকি যে ইট হ্যাজ বিন 2 years, ইট হ্যাজ বিন এ লং টাইম। এগুলার মানে কি? হয়ে গেছে, মানে অনেক দিন হয়ে গেছে। ইট হ্যাজ বিন এ লং টাইম মানে অনেক দিন হয়ে গেছে বা অনেক সময় হয়ে গেছে। ইট হ্যাজ বিন 2 years মানে 2 বছর হয়ে গেছে। ইট হ্যাজ বিন 1 year মানে কি 1 বছর হয়ে গেছে। এই যে হয়ে যাওয়া, এটা বোঝাতে আমরা হ্যাজ বিন ইউজ করে থাকি, মানে বিনের এই নিয়মটা ইউজ করে থাকি। ওকে, তো মনে করেন আপনি বলতে চান, বাংলাতে আমি বলি 2 বছর হয়ে গেছে তোমার সাথে কোনো দেখা নেই। তো সেটাকে আমরা ইংরেজিতে কি করব? ইংরেজিতে বলবো ইট হ্যাজ বিন 2 years নো সি। ওকে, মানে তোমার সাথে দেখা নাই, তোমার সাথে কথা নাই, 2 বছর হয়ে গেছে। বা মনে করেন আপনি এই নতুন একটা জায়গায় আসছেন, তো আরেকজন জিজ্ঞাসা করতেছে যে তুমি এখানে আসো কত বছর হয়ে গেছে। তো আপনি বললেন যে মনে করেন আপনি আসছেন 4 বছর হয়েছে, তো আপনি বলতে পারেন আই হ্যাভ বিন হিয়ার ফর 4 years। ওকে, তো মানে তার মানে এটাই বোঝায় যে আমি এখানে 4 বছর ধরে আছি বা হয়ে গেছে। এটা বোঝাতে আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন ইউজ করে থাকি। আর এটার যদি পাস্টটা বোঝাতে চান তাহলে আপনারা হ্যাভ বা হ্যাজের জায়গায় হ্যাড দিয়ে দেন, তাইলেই পাস্ট হয়ে যাবে। মনে করেন 5 বছর হয়ে গিয়েছিল, এই ধরনের সেন্টেন্সে আপনারা ওইটার হ্যাভ বা হ্যাজের জায়গায় আপনারা হেড বসিয়ে দিন, আর বাকি যে বিনের স্ট্রাকচার যাবতীয় যা আছে সব সেম থাকবে। ওকে, তো আপনারা আশা করি এই নিয়মটা বুঝতে পারছেন। তো আমরা নেক্সট যে নিয়মটা আছে সেটাই চলে যাই। আরেকটা নিয়ম হচ্ছে হোয়া। হোয়া বোঝাতেও আমরা বিন ইউজ করে থাকি। ওকে, তো মনে করেন হি হ্যাজ বিন লেট, উনি লেট হচ্ছেন বা উনার দেরি হচ্ছে। ওকে, আমরা একটা এক্সাম্পল দিই। রিনা ডাজ নট কাম টু স্কুল ইন টাইম। দ্যাট মিনস সে প্রতিদিন দেরিতে আসে। তো আমরা সেটাকে বলতে পারি রিনা হ্যাজ বিন লেট, মানে রিনার দেরি হচ্ছে, বা প্রতিদিনের ঘটনা হিসেবে আমরা এটা বলতে পারি। হওয়া বোঝাতে আমরা হ্যাভ বিন ইউজ করতে পারি। ওকে, বিনের আরেকটা ব্যবহার জানবো, এটা হচ্ছে প্যাসিভ। যখন আমরা কোনো কিছুকে প্যাসিভ করি তখন আমরা বিন ইউজ করে থাকি। প্রেজেন্ট পারফেক্টে যদি আমরা প্যাসিভ করি তাইলে ওইটার সাথে বিন ইউজ হবে, এবং ফার্স্ট পারফেক্টকেও যদি আমরা প্যাসিভ করি তাইলে ওটার সাথে বিন ইউজ হবে। যেমন মনে করেন আমি ভাত রেঁধেছি বা রান্না করছি, তো এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট। তো আমি কীভাবে বলবো? আমি বলবো যে আই হ্যাভ কুকড রাইস। তো সেটাকে যদি আমরা এখন ভয়েস চেঞ্জের মাধ্যমে অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নেই এবং সাবজেক্টকে অবজেক্ট হিসেবে নেই, তাহলে সেটা এরকম হবে রাইস হ্যাভ বিন কুকড বাই মি, মানে ভাত রান্না করা হয়েছে আমার দ্বারা। আর এটার অ্যাক্টিভ কী ছিল? আই হ্যাভ কুকড রাইস, মানে আমি ভাত রেঁধেছি। সো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আপনারা দেখলেন যে কিভাবে আমরা হ্যাভ বিনের বা বিনের ইউজটা করে থাকি। ওকে, সো সেম স্ট্রাকচার, জাস্ট ফার্স্ট হলেই আপনারা অ্যাড দিবেন আর প্রেজেন্ট হলে হ্যাভ বা হ্যাজ দিবেন। ওকে, তো এই ছিল আসলে বিনের ব্যবহার। আপনারা যদি আরও কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে বলতে পারবেন। আমি আমার আপ্রাণ চেষ্টা করব আপনাদের সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং নোটিফিকেশন বেল বাটনটা বাজিয়ে দিবেন, যাতে আমার ভিডিওটা সাথে সাথে আপনাদের আপলোড করার সাথে সাথেই আপনাদের নোটিফিকেশনে চলে যায়। আর আমার পাশেই থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।